160 বছরের ঐতিহ্যবাহী ব্রহ্মা পুজো আগুন থেকে মুক্তির আশায় উচালনের তামলিপাড়ার বিশেষ আয়োজন। পূর্ব বর্ধমানের উচালনের দিঘির পাড়ে অবস্থিত তামলিপাড়া, যা বাজার পাড়া নামেও পরিচিত। এই অঞ্চলের মানুষজন প্রায় 160 বছর আগে গ্রীষ্মের দাবদাহে ঘন ঘন অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে এক বিশেষ পুজোর প্রচলন করেন, যার নাম ব্রহ্মা পুজো। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, পুরাণ অনুযায়ী সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে একত্রে পুজো করলে অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়া যায়। সেই বিশ্বাস থেকেই তামলি সম্প্রদায়ের উদ্যোগে শুরু হয় এই ব্রহ্মা পুজো। প্রতি বছরের মতো এবছরও এই পুজো উপলক্ষে উচালন তামলিপাড়া থেকে এক পদযাত্রার মাধ্যমে ঘট উত্তোলন করা হয়। সারাদিন ধরে চলে বিশেষ পূজার্চনা ও হোমযজ্ঞ। এই পুজোর অন্যতম আকর্ষণ হল প্রায় 4000 মানুষকে অন্নভোগ খাওয়ানো। উদ্যোক্তারা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে জাঁকজমকপূর্ণভাবে এই পুজো অনুষ্ঠিত হবে। তামলিপাড়ার বাসিন্দা উৎপল দত্ত জানান, এই পুজো তাদের কাছে দুর্গাপুজোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই সময় আত্মীয় স্বজনে ভরে ওঠে প্রতিটি বাড়ি। দূর দূরান্ত থেকে মানুষজন এই পুজোয় যোগ দিতে গ্রামে ফিরে আসেন। এই ব্রহ্মা পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি তামলিপাড়ার মানুষের ঐক্য ঐতিহ্যের প্রতীক। এই তীব্র দাবদাহ, সেই দাবদাহকে মাথায় রেখে পুজো করছেন। এটি আমাদের 160 বছর পুজো পরিক্রমা হচ্ছে। তো আমাদের পূর্বপুরুষ যারা ছিল তামলি সম্প্রদায়, যে তারা আমাদের ভেবেছিল যে এমন এই গরমের দিনে আগে তো আগুন লাগতো প্রচুর ভাবে, সেটাতে বাঁচার প্রকোপ থেকে বাঁচতে গেলে আমাদেরকে একটা পুজো করতে হবে, যে পুজো হবে এই আমাদের আগুন থেকে বাঁচাবে। আর তাছাড়া হচ্ছে সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই তিনটে দেবতা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনটে দেবতাকে নিয়ে আমরা পূর্বপুরুষরা পুজো শুরু করেছিল। আজকে দেখতে দেখতে 160 বছর হলো। আমাদের পরম্পরা আসবে, আবার নতুন করে পুজো নতুনভাবে হবে। দিনের দিন উত্তর বৃদ্ধি পাচ্ছে পুজোর পরিসর। আমরা চাই এটা আরো বড় হোক। আর সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমরা পাই, প্রতি বছরই ওনারা আসেন। এই যে পুজোটা কোথায় হচ্ছে? এটা উচালন বাজারপাড়া, পূর্ব বর্ধমান, রায়না 2, উচালন গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, আমাদের পাড়ায় এটি বারোয়ারি বলে মানি আমরা। আমাদের এটা তামিল সম্প্রদায়ের বারোয়ারি পুজো। আর প্রায় 65-66 ঘর তামলি, 66 ঘর। এবছর পুজোর বিশেষ ব্যবস্থা হচ্ছে যে আমরা যারা কুম্ভ গিয়েছিলেন সেই সমস্ত পুণ্যার্থীদের আমরা সমন্বয় করব। তাদেরকে ডেকেছি যে আপনারা আসুন, আপনাদের যে কুম্ভ যাওয়ার অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন। আর কিছু সাধু সন্ত থাকবে, তারা মার্গদর্শন করাবেন আমাদের, যে আগামী দিন কিভাবে আমরা চলবো, বাঁচার প্রতীক কিভাবে হতে পারে এইসব। হ্যাঁ, নেরাবুট 4000 মানুষ এখানে বসে খাবেন, আর তার সঙ্গে আরো 2000 মানুষের পার্সেল যাবে বাবার প্রসাদ। তাছাড়া থাকবে একাঙ্ক নাটক আছে, গান বাজনা সবই হবে। তারপরে আমাদের বিশেষ ব্যবস্থা হচ্ছে যে আগামী শুক্রবার যে নিরঞ্জন প্রক্রিয়া, সেটা বিশেষভাবে করা হবে। রানিং অর্কেস্ট্রা টিম থাকবে। আর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদের সাউন্ড সিস্টেম অবশ্যই কম থাকবে, কিন্তু তারপরে যতটা না নয় ততটা করা হবে। আমার নাম উৎপল দত্ত, আমি বাড়ারই বাসিন্দা। এইটা আমাদের উচালন গ্রামে, বর্ধমান জেলায় উচালন গ্রাম। এই উচালন গ্রামে আমরা এটা এরকম বলে বাজারপাড়া। উচালন গ্রামের পাকা রাস্তার পশ্চিম দিকে বাজারপাড়া। এই বাজারপাড়ায় এখানে ব্রহ্মা পুজো হয়। এইটা 160তম পুজো বলছে এবছর, মানে 160 বছর। এটা আজকে নয়, অনেক বছর পুরনো। আর এই সবথেকে ব্যাপার হচ্ছে যে ব্রহ্মা পুজো তো আশেপাশে দেখাই যায় না, আর ব্রহ্মা পুজো খুব কম জায়গাতেই হয়, বিশেষ করে মন্দির। এক দুর্লভ জিনিস। এটা উচালনের একটা গর্ব যে এরকম একটা ব্রহ্মা মন্দির তৈরি হয়েছে। এখানে ব্রহ্মার সঙ্গে বিষ্ণু আছেন, মহেশ্বর আছেন। আর এই যে পুজোটা হয়, এটা একটা বলছি কি ঐতিহ্য পুজো, অনেক বছর ধরেই হয়। প্লাস এই পুজোতে দেখতে পাচ্ছেন চারদিকে যে কত লোক এখানে ঠাকুরের ভোগ খেতে আসে, ব্রহ্মা পুজোর ভোগ খেতে আসেন। প্রচুর মানে হাজার মানে অগুন্তি। কি করছে এরা সামলা যায় না। এটা ঠাকুরের আশীর্বাদ। কোনো মানুষ এসে আজ পর্যন্ত ঘুরে যায়, যত মানুষই আসুন এই প্রসাদ পাবেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি আমার উচালন গ্রামে বাড়ি। উচালন থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, এসএস বাংলা নিউজ।